ক্লাবে গেলেই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এমপির জন্য অনশন করছে। হোয়াট ইজ দিস? কেন করবে? একটি জিনিস সিস্টেমে আছে, সিস্টেম অনুযায়ী এটা গাড়ি চলতে থাকবে। ইবতেদায়ী মাদ্রাসা কারা পাবে এটার একটা নীতিমালা রয়েছে। তো নীতিমালা যে পড়বে সেই পাবে, তাই না? ইটস ভেরি সিম্পল। রুলস অফ দ্য বিজনেস থাকবে, কিন্তু রুলস অফ দ্য বিজনেস একবার এক এক রকম ভাবে চেঞ্জ করা শুরু করলো। আমাদের সময় ছিল 36 শতক জায়গার উপরে একটি ইবতেদায়ী মাদ্রাসা হবে, শিক্ষকগুলো এনটিআরসি থেকে নিয়োগ হবে। বাহ, কোনো কিছু বালাই নেই। লাস্ট গভর্নমেন্ট পট করে বলে বসলো 23 শতক জায়গার উপরে যে কোনো লোক ইবতেদায়ী মাদ্রাসা করতে হবে। এন্ড ইবতেদায়ী মাদ্রাসার এই যে একটা নাম্বার ব্যান্ড বেস থেকে দিয়ে দিচ্ছে, এটার উপর কোনো ইন্সপেকশন নাই, কোনো রকম ডকুমেন্টেশন নাই। এখন ওরি আল্লাহ, আমরা সেই অথৈ সমুদ্রে ভাসছি এবং দেখছি যে ইবতেদায়ী মাদ্রাসারা আন্দোলন করছে। তো এটাকে তো আমাদের একটু ঘুষিয়ে নিতে হবে, নিয়ে আমরা জাস্টিফাই করব কাকে কাকে দেওয়া যায়, এবং সেইভাবে আমরা আগামী বাজেটে অ্যালোকেশন করা আছে টাকা, সেখান থেকে আমরা দেব। বাট ইট হ্যাজ টু বি এ মানে আন্ডার দ্য সিস্টেম। এই যে এলোমেলোভাবে এই বিগত সরকারগুলো কাজ করেছে, স্পেশালি ইন শিক্ষা সেক্টর, এগুলো যদি বলতে যাই তো সারাদিন বলতে পারবো, বাট এগুলো বলে তো লাভ নেই। রেসপন্সিবিলিটি কার? আমাদের, নাকি? আমাদেরকে এটা অ্যাড্রেস করতেই হবে। এখন আজকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি মেধাবীদেরকে। এই মেধাবীরাই হবে আগের দিনের লিডার। আমি সচিব সাহেবকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সব ডিপার্টমেন্টে দেখি ল পড়ে জাজ হয়, আমাদের এই ফাজেল কামেল থেকে কি হাইকোর্টে কোনো জাজ আছে? কারণ উনি ল ডিপার্টমেন্টের ছাত্র এবং চিফ জাস্টিস উনার ব্যাচের ঢাকা বিশ্ববিদ্যালয়। তা আমি জানার চেষ্টা করলাম, তো উনি কতক্ষণ মনে পড়ছে না, যাই না আছে কিনা মনে পড়ছে, কয়েকজন আছে না? প্রচুর না, প্রচুর নাই। ওকে, এক দুইজন নাম বলেন, এবার কমন কথা বলবেন না। ওকে, ওয়াই আই সে দিস থিং, আপনাদেরকে সকলকে সুন্দরভাবে লেখাপড়া করতে হবে। ইন এভরি সেক্টর আপনারা যেতে পারেন, নাকি? আমি যখন দায়িত্বে ছিলাম তখন দাখিলকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি, ঢাকা কলেজে ভর্তি, আলেমকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তির ব্যবস্থা সেই সময় বেগম জিয়ার সময় আমরা করেছিলাম।